এত সুন্দর সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলেন তো? যাচ্ছে একটা প্রোগ্রামে। আমার ননদের গায়ে হলুদের প্রোগ্রাম। সে থেকে দেশের বাইরে, তো দেশের বাইরেই তার বিয়ে হয়েছে। দেশে যেহেতু এখন আসছে তাই তার বিয়ের প্রোগ্রামটা করে ফেলছে। আজকে তার গায়ে হলুদ ছিল। আমি ঢুকতেই দেখি এত সুন্দর একটা করে ফটো ফ্রেম বানিয়েছে আর চারদিকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। ভাবলাম এন্টারেন্সটা আপনাদের সাথে শেয়ার করি। তারপরে ঢুকতেই একদম সবুজ আর হলুদের একটা সমারোহ। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর ডেকোরেশনটা কিন্তু সিম্পল হলেও খুবই গর্জিয়াস লাগছিল। আর এই দোলনাটা আমার ছেলে আর আমার দেবরের ছেলে এটা, হ্যাঁ, তো ওরা দুইজন, এই কাজিন দুইজন এই দোলনাটাই ছাড়ছিল না। আর এখানে হচ্ছে বরকনের বসার একটা স্টেজ করেছে, ওইটারও আপনাদের সাথে ক্লিপ শেয়ার করলাম। আর এখানে হচ্ছে আমার মামিরা, একদম এটা মামির দল বসে আছে, সবাই মামি, হ্যাঁ, তবে পিছনেরটা হচ্ছে আমার দেবরের বউ। আমরা যেখানেই যাই এই কজন থাকলেই আমার কাছে মনে হয় যে মজাটা একদম ফুলফিল হয়ে যায়। তো যাই হোক, এখানে আমরা সবাই আমরাই ছিলাম, কারণ হচ্ছে ঘরোয়া পরিবেশে করা। এখানে খুব বেশি বাইরের মানুষ ছিল না। বাইরের মানুষ বলতে এখানে গান গাওয়ার জন্য একজন মিউজিশিয়ানকে আনা হয়েছিল, সিঙ্গারকে আনা হয়েছিল, তাই গান গাচ্ছিল। লাইভ, মানে লাইভে গান চলছিল, আমরা শুনছিলাম, ভালোই লাগছিল। আর কনের তো সাজগোজ শেষই হয় নাই এখনও অর্নামেন্টস পরা বাকি। আর কি কিউট, হাজব্যান্ডটা কি হেল্প করছে, সব কিছুতেই অনেক হেল্প করছে। তো এরা দুইজন, এই দুই পণ্ডিত দোলনাই ছাড়ছে না, সারাক্ষণ এই দোলনাতে তারা বসেছিল। আর এত সুন্দর করে দোলনা সাজানো হয়েছে, আমার প্রথমে মনে হয়েছিল আমি এখানে বসে একটা ছবি তুলব, বাট আমার দুর্ভাগ্যবশত হয়নি। আর দেখেন এই পিচ্চি পণ্ডিতগুলার বসার স্টাইলটা কি! ফটোশ্যুট ওদেরকে দিয়েই শুরু হয়ে গেল। আর আমরা এদিক দিয়ে তো সেলফি নিচ্ছিলাম, আমি তো সবার ভিডিও করছিলাম, সেলফি নিচ্ছিলাম। হ্যাঁ, বিরক্ত হলেও কিছু করার নাই, এখন এটাই আমার প্রফেশন, এটাই আমার কাজ, তাই না? তো হলুদটা শুরু হলো আমার খালা শাশুড়িকে দিয়েই, মানে কনের মাকে দিয়ে। আর যেখানে যে যেমন পাচ্ছে হলুদ দিয়ে কিন্তু হলুদের অনুষ্ঠানটা শুরু করে দিল। তারপর আস্তে আস্তে আওলা বাওলা সবাই প্রায় হলুদ দিল, সবার শেষে আমি হলুদ দিতে গিয়েছিলাম। যাই হোক, অনুষ্ঠান কিন্তু মোটামুটি শুরুই হয়ে গিয়েছিল এবং তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, কারণ আত্মীয় স্বজন খুব বেশি ছিল না, আমরা মাত্র কয়েকজনই ছিলাম। তারপর আমার শাশুড়ি হলুদ দিল, আমার আরেক খালা শাশুড়ি, এভাবেই তারা হলুদটা স্টার্ট করলো। এরপর আমার মামার দলরা আসবে, মামা শ্বশুরের দল, হ্যাঁ, তারা একে একে করে এখানে হলুদ দিবে। তো আজকে দুর্ভাগ্যবশত আমার খুবই একটু মনটাও খারাপ ছিল। আমার হাজব্যান্ড যায়নি, আমার হাজব্যান্ডের অফিস ছিল, তারপরে তাদের একটা স্কুল প্রোগ্রাম ছিল। তো তারা এটা মিস করে গেছে আমার হাজব্যান্ড। আর আমার হাজব্যান্ডের হলুদ প্রোগ্রামটা তার এমনিতেই খুব বেশি পছন্দ না। যাই হোক, সে স্কিপ করেছে। আমি একবার আসতে চাইনি, কিন্তু বাচ্চার জোরাজোরিতে আমাকে আসতে হয়েছে। এভাবেই একের পর এক হলুদ দেওয়া চলছে। আর এই পিচ্চি পণ্ডিতগুলো তো দোলনাই ছাড়ছে না, ওদের যন্ত্রণায় দোলনাতে বসতেও পারছিলাম না। যাই হোক, দেখেন সবার শেষে কিন্তু আমার পালা চলে আসলো। আমি হলুদ দিতে আসছি, হলুদ দিতে এসে কিন্তু আমি সুইট আর কিউট জামাইয়ের সাথে একটু মজাও করে ফেললাম। এটা আমি আগে থেকেই চিন্তা করছিলাম, কেউ করছিল না এই বিষয়টা। আমার কাছে মনে হচ্ছিল হলুদের প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো হচ্ছে একটা মজার প্রোগ্রাম। এখানে যদি একটু ফান না হয়, একটু মজা না হয়, তাহলে কিন্তু এই প্রোগ্রামগুলোটা জমে ওঠে না, তাই না? তাই একটু ভাবলাম যে জামাইকে যখন খাওয়াবো তখন একটু মজা করব, একবার খাবার দিব, আবার দিব না, দিব না, এভাবে করে তার সাথে একটুখানি ফান টাইম করলাম। যাই হোক, সবাই খুব মজা পাচ্ছিল এটা। আর এরা দুইজন যে কি সুইট লাগছিল আমার, মাশাল্লাহ, আল্লাহ যেন এদের সংসার জীবন অনেক সুখের করেন এবং দুইজনকে অনেক নেক হায়াত দারাজ করেন। তারা যেন জীবনে একসাথে একে অপরের সাথে মিলে সুন্দর জীবন পার করতে পারে। আর কনে আর বলবেন না, সবাইকে এমন হলুদ মাখামাখি শুরু করছিল, তাদের তো হলুদ মাখামাখি দেখে আমরা দৌড়ে পালিয়ে চলে